নমস্কার বন্ধুরা, আমার বড় ছেলের সয়াবিনটা খুবই ফেভারিট। তো ওর জন্য আজকে আমি সয়াবিন রান্না করব। তার জন্য নিয়েছি আলু, সয়াবিন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে আলুটা দেব। আলুটাকে ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদটা এবার আমি মিশিয়ে নেব। আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি অ্যাড করব সয়াবিনটা। সয়াবিনটা আমি গরম জলে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি আরেকটু লবণ দিলাম, কারণ আমি যেহেতু সয়াবিনটা অ্যাড করেছি সেই অনুযায়ী আমি আরেকটু লবণ দিলাম, নাহলে সয়াবিনের মধ্যে লবণটা ঠিক ঢুকবে না। এবার আমি আলু আর সয়াবিনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি আলু সয়াবিনটা তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলে আমি ফোড়ন দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। এবার আমি কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। এখন আমি আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সব কিছু মিশিয়ে নেব। এর মধ্যে আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি, না হলে কালারটা ঠিক আসবে না, কারণ আমি আলু ভাজার সময় সামান্যই হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি এটা একটু গ্রেভি করব, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দিলাম সামান্য চিনি। চিনি দেওয়াতে তরকারির স্বাদটাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করবে। এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। আলু সয়াবিনের মধ্যে আমি একটু মিট মশলা অ্যাড করছি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল অ্যাড করব। আমি জলটা আগে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার তরকারিটা আমি ঢেকে দেব আর গ্যাসটাকে সিমে করে দেব। তাহলে আমার তরকারির আলু সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব আমার তরকারির আলু সেদ্ধ হয়েছে কি না। তো আমার তরকারির আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে ফুটিয়ে নামানোর আগে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়েও দিয়েছি। এবার দেখি যার জন্য করেছি আমার ছেলে খেয়ে কী বলে।
কেমন বাবা? মামা সুপার হয়েছে।